নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আলু বিক্রি নিয়ে প্রত্যেকটি কৃষকরাই চিন্তায় রয়েছেন যে সরকারিভাবে কিভাবে আলু বিক্রি করবেন অথবা সরকার কিভাবে আলু কিনবে। তো বর্তমানে আমি আপনাদেরকে এর আগে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে সরকারিভাবে আলু বিক্রি করার জন্য প্রসেস কীরকম রয়েছে এবং তার সাথে প্রত্যেকেই কমেন্ট করছিলেন যে আমাদের এলাকায় অর্থাৎ আপনাদের নিজস্ব এলাকায় কবে সরকারিভাবে আলু কেনা চালু হবে অথবা সেই আলু বিক্রির প্রসেসটাও কি কিষাণ মান্ডিতে যেইভাবে ধান ক্রয় করা হয় সেরকম প্রসেসেই হবে কিনা, তার সাথে কোন জেলাতে বেশি পরিমাণে আলু ক্রয় করা হচ্ছে সরকারিভাবে অথবা যেই জেলাগুলিতে বর্তমানে আলু ক্রয় এখনও শুরু হয়নি তাহলে সেই জেলাগুলিতে কবে থেকে সরকারিভাবে আলু ক্রয় শুরু হবে, সমস্ত বিষয়টাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সরাসরি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে ভিডিওটিকে বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানাবো মুখ্যমন্ত্রীর তরফে কৃষক দিবসের দিন একটি বিরাট বড় ঘোষণা করা হয় এবং তিনি জানান যে সরকারিভাবে আলু ক্রয় করা হবে এবং তার জন্য কিন্তু তিনি তার ফেসবুক পেজ থেকে সরাসরি একটি ব্যানার প্রকাশ করেন এবং সেই ব্যানারে বলা হয়েছিল যে কৃষক দিবসে কৃষকের স্বার্থে প্রত্যেকটি কৃষকের আলুর অভাবী বিক্রি রোধের জন্য সরকার ন্যূনতম সহায়ক মূল্যে 950 টাকা প্রতি কুইন্টাল হিসাবে প্রত্যেকটি কৃষকের কাছ থেকে আলু কিনে নেবে এবং তার সাথে সরকারি তরফে আরও ঘোষণা করা হয় যে সরকার কিন্তু আন্তঃরাজ্য বাণিজ্য করতে উৎসাহী এবং প্রত্যেকটি রাজ্যের বর্ডার কিন্তু খুলে দেওয়া হবে যাতে আমাদের পশ্চিমবঙ্গের আলু বাইরের রাজ্যে রপ্তানি করা যেতে পারে এবং আমাদের রাজ্যের কৃষকরা তাদের আলুর যাতে ন্যায্য মূল্য পায় বা ন্যায্য দাম পায় তারও কিন্তু সুব্যবস্থা সরকারের তরফ থেকে করা হবে। এবার সেই ঘোষণা অনুযায়ী বর্তমানে কিন্তু প্রত্যেকটি জেলাতেই বেশিরভাগ ক্ষেত্রে তারকেশ্বর এবং পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এই সব এলাকাগুলি থেকে কিন্তু আলুর র্যাক লোড হচ্ছে এবং সেই র্যাক লোড হয়ে চলে যাচ্ছে আসাম এবং ত্রিপুরাতে এবং বাইরের রাজ্যে এই আলু রপ্তানি হওয়ার প্রভাব কিন্তু আলুর দামের উপর পড়েছে। আলুর দাম কিন্তু বর্তমানে ঊর্ধ্বমুখী, বর্তমানে কিন্তু আলুর দাম বাড়ছে, অর্থাৎ আগে যে পরিমাণে আলুর দাম কমে গিয়েছিল তার তুলনায় কিন্তু বর্তমানে আলুর দাম অনেকটাই বেড়েছে। তো সেক্ষেত্রে যারা স্টোর লোডিং করে রেখেছেন তারা কিন্তু দাম পেতে পারেন, তবে সেই ঘোষণা অনুযায়ী একটি কাজ বা একটি কর্মসূচি হলেও বর্তমানে সরকারি তরফে যে সহায়ক মূল্যে 950 টাকা প্রতি কুইন্টালে আলুর দাম দিয়ে সরকার আলু কিনে নেবে বলে ঘোষণা করা হয়েছিল এবং প্রত্যেকটি হিমঘরকে বলা হয়েছিল 30% জায়গা বা স্থান কিন্তু ফাঁকা রাখতে হবে কৃষকদের জন্য যাতে কৃষকরা সেই আলু স্টোরিং করতে পারে এবং সেক্ষেত্রে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে সরকার সরাসরি কিন্তু সেই ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছিল এবং বর্তমানে আপনারা সকলেই জানেন যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং কমেন্ট করেন যে আমাদের এলাকায় কবে থেকে আলু কেনা শুরু হবে, তো সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো বর্তমানে কিন্তু আলু কেনা শুরু হয়নি এরকমটা কিন্তু নয়। বর্তমানে বর্ধমান জেলার বিভিন্ন ব্লকেই কিন্তু সরকারিভাবে আলু সংগ্রহের টোকেন দেওয়া হয়েছিল এবং সরকারিভাবে আলুও ক্রয় করা হয়েছে, কিন্তু তার মানে এরকমটা নয় যে প্রত্যেকটি জেলাতেই সেইভাবেই আলু কেনা শুরু হয়েছে। আপনারা দেখে থাকবেন পশ্চিম মেদিনীপুর জেলাও কিন্তু বর্তমানে আলুর ফলনে পিছিয়ে নেই। হুগলি, বর্ধমান এই জেলাগুলো যেমন বর্তমানে প্রচুর পরিমাণে আলুর ফলন করে থাকে সেরকমই কিন্তু বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলাতেও প্রচুর পরিমাণে আলুর ফলন হয় এবং পশ্চিম মেদিনীপুর জেলাও কিন্তু ধীরে ধীরে বিভিন্ন ফসলের ফলনে কিন্তু এগিয়ে আসছে। তো সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকেও সরাসরি আলু সংগ্রহ করার কথা, কিন্তু বর্তমানে চন্দ্রকোনা টাউন এলাকায় কিন্তু আলু সংগ্রহ শুরু হয়েছিল, কিন্তু তার মানে এরকমটাও নয় যে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লকেই আলু সংগ্রহ করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী শুধুমাত্র বর্ধমান জেলার বেশিরভাগ ব্লকে এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু ব্লকে
আলু সংগ্রহ করা হয়েছে। বাকি বেশিরভাগ জেলাগুলিতেই আলু সংগ্রহ প্রকল্পে কিভাবে আলু কেনা হবে অথবা কৃষকদের কাছ থেকে কোনোভাবেই আলু সংগ্রহ করা হয়নি। তাহলে বর্তমানে আপনারা যদি বর্ধমান বা পশ্চিম মেদিনীপুর জেলায় বসবাস না করেন, বাদবাকি যদি আপনারা অন্য কোনো জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন, তাহলে কি আপনারা আলু বিক্রি করতে পারবেন না? অবশ্যই পারবেন। বর্তমানে যখন সরকারের তরফে এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সহায়ক মূল্যে আলু কেনা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সকলেই পাবেন, অর্থাৎ আপনারা সকলেই সেই সুযোগ পাবেন যে আলু আপনারা সরকারকে 950 টাকা প্রতি কুইন্টালে বিক্রি করতে পারবেন। তবে বর্তমানে এরকম কোনো আপডেট নেই যে আপনারা এখনই আলু বিক্রি করতে পারবেন। প্রত্যেকেই কিন্তু স্টোর লোডিং করে রেখেছেন। আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই সরকারের তরফে যে নতুন আপডেট আসছে এবং সূত্র মারফত যেরকম খবর পাওয়া যাচ্ছে, ভোটের পর থেকে কিন্তু সরকারি তরফে আলু সংগ্রহ প্রকল্প আবারও পুনরায় চালু করা হবে এবং প্রত্যেকটি জেলাতেই প্রত্যেকটি ব্লকেই কিন্তু যারা কৃষি আধিকারিকরা আছেন তারা সরাসরি কিন্তু সেই আলু সংগ্রহ করবেন এবং তাদের মাধ্যমে কিন্তু আলু সংগ্রহ করা হবে। এবার যেইভাবে কিষাণ মান্ডিতে আপনারা ধান বিক্রি করতেন, প্রসেসটা কিন্তু অতটা সহজ বা মসৃণ হবে না। কিষাণ মান্ডিতে আপনারা সকলেই জানেন ধান বিক্রি করার সময় আপনারা একটি কিষাণ মান্ডি কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন। এবার সেই অ্যাপ্লাই করার পর আপনারা একটা ডেট বুকিং করেন, তারপর আপনারা নির্দিষ্ট কিষাণ মান্ডিতে গিয়ে আপনারা সেই ধান বিক্রি করে থাকেন। তবে আপনারা আলু বিক্রির ক্ষেত্রে কিন্তু এরকম স্মুথ বা মসৃণ প্রসেস পাবেন না। বর্তমানে আলু বিক্রির ক্ষেত্রে আপনাদেরকে একটি লিখিত আপনাদেরকে আবেদনপত্র জমা দিতে হবে এবং তারপর প্রত্যেকটি কৃষক বন্ধু আইডি ধরে ধরে আপনাদেরকে কিন্তু টোকেন দেওয়া হবে এবং সরকারি তরফে আলু সংগ্রহ করা হবে। তবে যতটা সম্ভব সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ভোটের পরেই কিন্তু আপনারা 950 টাকা প্রতি কুইন্টাল হিসাবে আলু সংগ্রহ প্রকল্পে আলু বিক্রি করতে পারবেন। তবে বর্তমানে যেই হারে রেক লোড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এমনিতেই যারা স্টোর লোডিং করে রেখেছেন আলুর দাম কিন্তু সহায়ক মূল্যে আলু বিক্রি না করলেও কিন্তু আপনারা স্টোর লোডিং আলুর দাম বৃদ্ধি পাবে এবং স্টোর লোডিং আলুর দাম কিন্তু আপনারা বেশি দামেই বিক্রি করতে পারবেন। তবে বর্তমানে সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন, প্রত্যেকটি কৃষক ভাইদের কাছে বা প্রত্যেকটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই নির্দিষ্ট আপডেট পেয়ে যান এবং তার সাথে কিভাবে আলু বিক্রি করবেন সেই আলু সংগ্রহ প্রকল্পের ভিডিওটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং তার সাথে যে কোনো রকম আপডেট এবং তথ্য সবার আগে পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। আপনারা সেখানে সমস্ত রকমের ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি এই আলু সংগ্রহ প্রকল্প সম্বন্ধে আপনাদের নতুন কোনো রকমের তথ্য বা কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবেন না। তার সাথে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।